সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার ভিডিওটি দেখার জন্য এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং অনুরোধ জানাবো এভাবে সহযোগিতা করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। হেডলাইন এবং ব্যানার দেখছেন যে আমি লিখেছি যে হঠাৎ কেন হাদি হত্যার আসামি গ্রেপ্তার। আপনার একটু মনে পড়ে কেন হঠাৎ করে না? এটা হঠাৎ করে মনে হচ্ছে না? কারণ হঠাৎ কেন আমার মনে হলো হঠাৎ করে, তার কারণটা হচ্ছে দেখেন, হাদি হত্যাকাণ্ডের পরে এরপরে এই দুইজন হত্যাকারী, একবার শুনলাম ইন্ডিয়া সিলেট দিয়ে পেরিয়ে গেছে, একবার তামাবিল সীমান্ত, একবার মানিকছড়ি, একবার খাগড়াছড়ি, বিভিন্ন জায়গা দিকে পার হয়ে গেছে শুনলাম। তো ওখানে আপনার আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড, সেনাবাহিনী, ডিজিএফআই, অমুক ভাই তমুক ভাই, এরা কে কি করেছেন কিছুই জানি না। এগুলো নিয়ে ব্যাপক কথাবার্তা চলছে। একবার পুলিশ কমিশনার এসে বললেন যে এদেরকে অমুক জায়গায় ধরা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। এগুলো আবার ভারত পুরোপুরি অস্বীকার করেছে, ধরতে পারেনি। এখন হঠাৎ করে শনিবার রাতে ধরা হয়েছে, সুতরাং গতকাল রবিবার সারাদিন কথাবার্তা চলেছে, কিভাবে ধরা হচ্ছে কি না হচ্ছে। আজকে সারাদিনও কথাবার্তা হচ্ছে। এর ভিতরে আবার আপনারা দেখতেছেন ফেসবুকে বিভিন্ন আছে, ঢাকা ইউনিভার্সিটির বি, রাজশাহী ইউনিভার্সিটির সি, অমুক ইউনিভার্সিটির কে, অমুক ইউরেনিয়াম, অমুক ঝুমা দাসী, এদের নাম বলেছে, হ্যান বলেছে, ত্যান বলেছে। এগুলো আসলে কোনো ভিত্তি নেই। যদি আমাকে সরাসরি বলেন, কোনো ভিত্তি নেই। ভারত ধরেছে কেন? ভারত কি বলেছে? যে আমরা ধরেছি অবৈধ অনুপ্রবেশের দায়ে ধরেছি, এবং আমরা জানি যে এই দুইজন নাকি এই চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি করে এসেছে, এ, এবং ভারতের এইখানে ছিল অবৈধভাবে, এবং তারা অবৈধভাবে আবার বাংলাদেশে ঢুকার প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে ধরা হয়েছে। এটা বলা হয়েছে যে যদি ধরেন ওই সময় ধরতে না পারতো, মানে শনিবার না ধরতে পারলে হয়তো তারা বাংলাদেশে ঢুকে যেত। এখন মিলিয়ন ডলারের কোশ্চেন, হাদির হত্যাকারীরা বাংলাদেশে ঢুকার মতন সাহস আবার করছে কিভাবে? এদিকে এর আগে যখন বলেছিল কলকাতায়, তখন ওরা বলছিল যে ওরা দিল্লিতে, লন্ডনে, লন্ডন বলছি, দুবাইতে আছে, অমুক জায়গায় আছে, সিগারেট খেয়ে তাদের ফটো ভিডিও করেও বলছে না। এবং তারা তাদের মধ্যে যাকে হত্যাকারী বলা হয় সে বলছে যে আমি হত্যা করিনি, সুতরাং আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এগুলো তো দেখছেন আপনারা। তাহলে এখন কথা হচ্ছে যে কার ইশারায়, কার কার ইশারায় ওরা বাংলাদেশে ঢুকছিল? বাংলাদেশে ঢুকে ওদের এবারের টার্গেট কে ছিল? বিএনপির কোনো প্রভাবশালী নেতা, নাকি এনসিপির অন্য কেউ, নাকি পাটোয়ারি? কোনো না কোনো একটা আছে না? আবার এইদিকে এখনই ভারতে গ্রেপ্তার হইল। একটু চিন্তা করেন যে হঠাৎ, মানে 12 তারিখ, মার্চের 12 তারিখ সংসদ অধিবেশন বসবে, প্রথম সংসদ অধিবেশন। এদিকে 7 তারিখের যেই খেলা আমাদের তারেক ভাইয়া দেখাইছেন, ওনার জেল দিবস পালন করছেন 7 তারিখে, এদিকে জামাতের একটা উৎপাত, এরই মধ্যে এনসিপিরও একটা চাক 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 উৎপাত, এরই মধ্যে এটারে ধরা হইলো। আবার জামাত, এনসিপির দুই একজন এখন বলা শুরু করছে, আজকে দেখবেন ফেসবুকে দেখবেন, আপনারা একটু খোঁজেন দেখবেন, ওনারা বলা শুরু করছে যে হাদি হত্যাকারীকে আইনা রিমান্ডে নেওয়া জজবিয়া নাটক যদি সাজানো হয় বা যদি আপনার আমাদের নাম করা হয় তাহলে আন্দোলনে নামবে। তাহলে জজমিয়া নাটক 21শে আগস্ট তো ছিল না, তাহলে জজমিয়া নাটক বলা হয় কেন? একটু মিলান, আস্তে আস্তে একটু মিলান। আর ওনাদেরকে কে বললো যে ভারত এই ছেলেরে কালকেই ফেরত দিয়ে দিবে? অবশ্য বিভিন্ন পত্রিকায় লেখছে আইএসপিআর এর বিজ্ঞপ্তি, আইএসপিআর মানে হচ্ছে সেনাবাহিনীর। আবার ভেতরে রিপোর্ট পড়লে দেখা যায় যে পুলিশের বিজ্ঞপ্তি, যে ওরা চেষ্টা করছে, কথাবার্তা চলছে আনার জন্য। দেখেন, এখানে 15 দিনের রিমান্ডে দিছে এই দুইজনরে। এদের 15 দিনের রিমান্ডের শেষ হইলে ওদেরকে আবার কোর্টে তুলতে হবে, এখানে কলকাতা কোর্টে তুলতে হবে। সেইখানে যদি সরকার যদি ভার্বাল নোট দিয়ে থাকে এদিকে ফেরত চায়, যেহেতু বন্দি বিনিময় চুক্তি আছেন, ভার্বাল নোট যদি দেয় বা লিখিত দেয়, ওইটাও কোর্টে তুলবে, কোর্ট ওইটার বিবেচনা করবে। কিন্তু কোর্ট চাইলেই
আপনার 15 দিনের ভিতরে বা 5 দিনের ভিতরে এদের দিবে না। কারণ ভারতীয় কোর্ট কি করবে? ভারতীয় কোর্ট, তারা অবৈধভাবে অনুপ্রবেশ করছে এগুলোর একটা মামলা হবে। সেটার জন্য তো 3 বছর বা 1 বছর জেলও হইতে পারে, কতদিন হবে সেটা ভারত সরকার জানে। এইটা হবে। এর ভিতরে আরও কি হয় না হয় সেগুলো হচ্ছে পরের কথা। এরপরে ভারত যেহেতু আপনার মানবাধিকার সংগঠন আছে, তারাও হয়তো বলতে পারে যে এর মিথ্যা মামলায় নিয়ে তারে ফাঁসি দিবে, সুতরাং তাকে ফেরত দেওয়া যাবে না। তখন যেমন ইউরোপে আছে অনেকরে, যে এজাইল আমরা দিব না, কিন্তু তোমাদের 48 ঘন্টা টাইম দিলাম, তোমরা ফেরত যাও, তোমরা ভাগো, তোমরা পালাও, সুযোগ দেয়। ভারতও এটা করে দিতারে যে ঠিক আছে আমরা ছেড়ে দিচ্ছি, তুমি 48 ঘন্টার ভিতরে দেশ থেকে চলে যাবা। এটা নোটিশ ধরাই দিল, তারা এখান থেকে অন্য দেশে চলে গেল। আপনি কি করবেন? বাংলাদেশ পুলিশ কি করবে? এদিকে আবার কিছু কিছু সাংবাদিক কি বলতে চাইতেছে যে আমাদের ডিজিএফআই বলে দিয়েছে, নাকি ডিজিএফআই ঢুকাই দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগে ওইটা বের করেন যে ওরা কবে ঢুকছে, ওরা কবে ঢুকছে, ওখান থেকে কোথায় গেছে, ওখান থেকে আবার বাংলাদেশে কার নির্দেশে বাংলাদেশে ঢুকতে চাইছে। কার নির্দেশ? বিএনপির প্রশ্রয় ঢুকতে চাইছে, নাকি জামাত আনতেছে? কে আনতেছে? কারণ এদেরকে কি জামাত ব্যবহার করছে হাদি হত্যাকার কাণ্ডের জন্য, না বিএনপি করছে? কে করছে আগে এইটা বের করেন। এইটা বের করা দরকার। এবং এনসিপি তো খুশি হওয়ার কথা ছিল আজকে। আজকে তো এনসিপি ধন্যবাদ দেওয়ার কথা ছিল যে হাদির হত্যাকারীকে ধরা হয়েছে। ওরা চুপ কেন? জামাত চুপ কেন? ইনকিলাব মঞ্চ চুপ কেন? সবাই মুখে কুলু পাটছে কেন? কার কার পাতলা পায়খানা শুরু হয়েছে? এগুলা বাইর করেন। হাত দিয়ে হত্যাকারী 15 দিন পরে আসবে না 3 মাস পরে আসবে সেটা পরে বলবো। কবে আসবে না আসবে না, নাকি ওখান থেকে হাওয়া হয়ে যাবে, নাকি ওইখানে জেলের ভিতরে মইরেই যাবে, নাকি ওইখানেও কোনো চাঁদাবাজির মামলায় 20 বছরের কারাদণ্ড দিয়ে ওইখানেই থাকবে, কেউ তো জানি না। তাইলে তাহলে বলেন আপনারা যে আসলে সে বাংলাদেশে, তারা আবার বাংলাদেশে ঢুকার জন্য কাদের ইন্ধন ছিল, কারা বাংলাদেশে ওনাদেরকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য ডেকেছিল। জিনিসগুলো একটু চিন্তা করেন। খেলাটা কিন্তু জমছে না? জামাত, বিএনপি, এনসিপি, তিন দিকের খেলা জমছে। সুতরাং একটা কথা কি বলে জানেন, এই মুহূর্তে আমাদের বাংলাদেশে এই যে আওয়ামী লীগ, আমাদের নেতা কর্মী যারা আছেন, এই মুহূর্তে যারা আছেন, তারেকের এক দাঁতের বুদ্ধিও নেই আপনাদের কাছে। তারেক যে কি খেলাটা খেলবে বা কি খেলাটা খেলতেছে, এইটা বুঝার মতো, এটা প্রেডিক্ট করার মতন ক্ষমতা আপনাদের কারো কাছে নাই। তাই আপনারা সবকিছুতে অতি উৎসাহী হয়ে যান। অতি উৎসাহটা বাদ দিয়া দেখেন না একটু কি হয়। কেন হঠাৎ করে ঠিক আজকে কয় তারিখ? আজকে 9 তারিখ না ভাইয়া? আজকে তো 9 তারিখ না? হঠাৎ করে কেন 7 তারিখ রাতে হাদি হত্যাকারী ধরা খেলো? একটু দেখেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।